সো আমরা ফার্স্ট হচ্ছে কুয়ার কিছু ম্যাথ করব এবং এইখানে দেখবো যে কী কী জিনিস ইউজ হয়, এক্ষেত্রে আমার কী কী জিনিস জানতে হবে। সো কুয়া জিনিসটা কি, তাই না? কুয়া জিনিসটা হচ্ছে, এখন কুয়া কথাটা বললে অনেকে অনেক কিছু বুঝে। কুয়া কথাটা বললে অনেকে ভাবে যে এটা একটা মাটির মধ্যে একটা জায়গা যেখানে আমার পানি থাকে, তাই না? কিংবা কুয়া কিন্তু এইটাও হয় যে এই মাটির মধ্যে অলরেডি খনন করা একটা জায়গা থাকে এবং এইখানে সবসময় পানি উঠে থাকে, মানে এই জায়গাটা অলওয়েজ ফাঁকাই থাকে, এইখানে অলওয়েজ পানি উঠে থাকে, মানুষ এখান থেকে পানি তোলে, ঠিক আছে? সো এই কুয়াটা দেখলাম যে এই কুয়াটা হচ্ছে নিচে থেকে কোনো পানি আসে না, এই কুয়াটা হচ্ছে আমরা হয়তো পানি রাখতেছি বা পানি জমাচ্ছি, সেই পানিটা আমরা পরে আবার তুলতেছি, মানে এটার নিচে কিন্তু আটকানো এবং এইটার নিচে হচ্ছে কিন্তু খোলা। এই জিনিসটা খোলা মানে হচ্ছে এখান থেকে মাটির ভেতর থেকেই তোমার মনে করো পানি উঠতেছে, ওকে? দুইটাই কারেক্ট, দুইটাই কুয়া, ওকে? আসলে বলতে এইটা হচ্ছে কুয়া এবং এইটাও কুয়া, কিন্তু এটাকে আমরা আমাদের মডার্ন ওয়েতে বলি আমরা পানির হাউস, পানির ট্যাঙ্ক, এরকম এমন কথা বলি আর কি। সো এই দুইটার ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে অঙ্কের ক্ষেত্রে। অঙ্কের কোশ্চেনে কিন্তু কুয়াই বলা থাকবে, আর তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা আসলে বলা হচ্ছে আর কি। যদি আমি বলি যে আমি ভূমির 20 মিটার নিচে থেকে পানি তুলতেছি, দ্যাট মিনস আমি এইখান থেকে পানি তুলতেছি। আর আমি যদি বলি একটা ভরা কুয়া বা একটা আধা ভরা কুয়া থেকে আমি পানি তুলতেছি, এই কুয়াটার গভীরতা এত। কুয়ার গভীরতা মানে কি? কুয়াটা হচ্ছে কিন্তু আমাদের বানানো কুয়া, যেটা নিচে কিন্তু ভরা, মানে নিচে হচ্ছে আটকানো, এখান থেকে কোনো উপর থেকে কোনো নিচে থেকে কোনো পানি কিন্তু উঠতেছে না, ওকে? মানে বলা যায় এটা হচ্ছে ন্যাচারাল কুয়া, এটা হচ্ছে আমাদের তৈরি করা কুয়া। এখন এটা এই জিনিসটা কেন ম্যাটার করে? কারণ এইখানে তোমার এইচটা একরকম হবে, এইখানে তোমার এইচটা একরকম হবে। এই জিনিসগুলো অনেকে খোলামেলা ডিসকাশন করে না, এই জন্য স্টুডেন্টদের একটা কনফিউশন থাকে যে কখন আমি কোন ইউজ করবো। অনেক সময় দেখা যায় এইচে অর্ধেক করতে হয়, অনেক রকম করতে হয়, মানে কনফিউশনে পড়ে যায় স্টুডেন্টরা কী করতে হবে। তো তোমাকে যেটা বুঝতে হয় ফার্স্টে একদম বেসিক, যে শক্তি mgh, তাই না? যেটা আমাদের কি থেকে আসছে, fx থেকে আসছে, রাইট? এই mgh-টা কি মিন করে? মিন করে হচ্ছে m পরিমাণ ভর তুমি h উচ্চতায় উঠালে তোমাকে কাজ করতে হবে হচ্ছে mgh পরিমাণ, ওকে? অর্থাৎ আমার এই সূত্রে m পরিমাণ বস্তু h উচ্চতায় উঠলেই তখন আমি mgh ইউজ করব। কিন্তু যদি এমন হয়, ধরো যে এমন একটা কুয়া, আমি এখান থেকে পানি তুলতেছি, এই কুয়াটা মনে করো ভরা। সো আমি পানি তুলতেছি হচ্ছে উপরে, মানে এই সারফেসে পানি তুলতেছি। সো এই পানিগুলো কিন্তু উঠবে মাত্র এতটুকু, এইখানের পানিগুলো উঠবে কিন্তু এতটুকু, এইখানের পানিগুলো কিন্তু উঠবে কিন্তু এতটুকু, রাইট? কিভাবে খেয়াল করো, ধরো এই কুয়াটা হচ্ছে তোমার আমাদের বানানো কুয়া, যেটা ভরা আছে। এখন এখন যদি আমি পানি তুলতে লাগে, মনে করো ভরা কুয়া, পানি তুলো, পানি তুলবো মানে সার্ফেসে তুলবো, মানে এখানে তুলবো, এখান থেকে বাসায় নিবো না কি করবো এটা আমার দেখার বিষয় না। সো আমি এখান থেকে হচ্ছে পানি তুলবো, ওকে? সো এখান থেকে এখানে পানি তুলতে তোমার কতটুকু হাইট উঠা লাগবে? দেখো এটা কিন্তু ভরা কুয়া, দ্যাট মিনস এটা কিন্তু মানে মাটিতেই আছে, মানে উচ্চতাটা কিন্তু মাটিতে, মানে এটা হচ্ছে আমাদের ভূমি, মানে এখানে মনে করো মানুষ হাঁটাহাঁটি করতেছে। সো এটা কিন্তু ভরা কুয়া, মানে কিন্তু এটা অলরেডি, এই পানিটা কিন্তু অলরেডি উপরেই আছে, মানে এইটা উঠবে কিন্তু কত, এইচ ইকুয়ালস টু 0 হাইট। যখন কুয়াটা পানি উঠাতে উঠাতে অর্ধেক হয়ে যাবে, ধরো অর্ধেক হয়ে গেছে, তখন আবার পানি উঠালে কিন্তু এতটুকু উঠবে। যখন কুয়াটার পানি এতটুকু হয়ে যাবে, তখন পানি উঠালে কিন্তু এখান থেকে এতটুকু পানি উঠবে। আবার যখন পানি একদম শেষ, তখন এই পানিটা কিন্তু পুরা হাইটটাই উঠবে, তাই না? সো এখানে প্রত্যেকটা পানির কণা ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস থেকে উঠতেছে। সবগুলো পানির কণা কিন্তু সেম প্লেস থেকে উঠতেছে না, মানে সব পানি সবটুকু এম, এই সবটুকু এম কিন্তু সেম পয়েন্ট থেকে উঠতেছে না, মানে এখান থেকে এখানে উঠতেছে তা না। কিছু পরিমাণ এম এখান থেকে উঠতেছে, কিছু পরিমাণ এম এখান থেকে, মানে গড়ে সব জায়গা থেকেই তোমার পানি তোলা হচ্ছে যদি কুয়াটা খালি করি আমি, তাই না? রাইট, ওকে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু জিনিসটা ডিফারেন্ট, যেখানে পুরা এমটাই হচ্ছে আমি এই পরিমাণ এইচ উঠাইছি, এই জন্য এম জি এইচ, এই নর্মাল যে এইচটা ছিল সেটা এখানে ইউজ হয়েছে। সো এখানে ডিফারেন্সটা কী হবে? ডিফারেন্সটা এমন হবে যে তুমি যদি, আমি একটু লিখে করাই, তুমি যদি এই কুয়া ভরা থাকে, ধরো এই কুয়া ভরা আছে, ওকে, এবং এই কুয়ায় তো মনে করো 5,000 কেজি পানি আছে। আমি আবার বলি এই কুয়ায় 5,000 কেজি পানি আছে এবং এই কুয়ার হাইট মনে করো হচ্ছে, মানে গভীরতা হচ্ছে 10 মিটার, ওকে? সো এখন এই পুরা কুয়া যদি ফাঁকা করি, খালি করি, মানে পুরা কুয়ার পানি আমি উপরে উঠাই ফেলি, মানে সার্ফেসে উঠাই ফেলি, তাহলে আমার কাজ কত হবে জিজ্ঞাসা করে। সো আমাদের প্রথমেই সূত্রটা মাথায় রাখবে যে কাজ ইকোয়াস টু কি, mgh। এটা 9-10-ও করছি যে কুয়া থেকে পানি উঠালে আমাদের সূত্র হবে কি, mgh, কাজের সূত্র, ঠিক আছে, ওকে? কিন্তু আমাদের একটা জিনিস একটু ভুল ছিল, সেটা হচ্ছে আমাদের
এইচটা নির্ণয় করা। দেখো এখানে কিন্তু 5,000 কেজি পানি কিন্তু পুরো 10 মিটার উঠবে না, কিছু পানি এখান থেকে উঠবে, কিছু পানি এখান থেকে উঠবে, কিছু পানি এখান থেকে উঠবে, কিছু পানি একদম নিচে থেকে উঠবে, তাই না? সো এই ক্ষেত্রে আমাকে একটা অ্যাভারেজ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করে আসে আর কি, কিন্তু আমি সহজে বুঝাতে গেলে আমি বলি যে এখানে একটা অ্যাভারেজ তোমার হাইট নিতে হবে, যেই হাইটটা নিলে এই সবগুলো জায়গার পজিশনের হাইটকে সে জাস্টিফাই করতে পারে, মানে সবগুলো গভীরতাকে সে জাস্টিফাই করতে পারবে। খেয়াল করো, তো আমি যদি বলি যে এভাবে চিন্তা করো যে আমি একবার উঠলাম হচ্ছে 5 মিটার এবং আরেকবার উঠলাম হচ্ছে 10 মিটার। সো আমি গড়ে কতটুকু উঠলাম? আমি বলি না যে গড়ে হচ্ছে 5 + 10 প্লাস হচ্ছে /2। মানে আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যে যদি এমনভাবে বলি যে এমন একটা হাইট যদি আমি নেই যেটার কারণে এই সবটুকু পানিরটাই জাস্টিফাই হবে উঠানোটা, হতে পারে না সেটা? লাইক এইটা ঠিক আছে 0 হাইট উঠছে, এইটা 1 মিটার উঠছে, এই পানিটা 2 মিটার উঠছে, এইখানের পানিটা 3 মিটার, 4 মিটার, 5 মিটার এবং নিচের পানিটা 10 মিটার উঠছে, রাইট? এখন আমি যদি প্রত্যেকটা এম এর জন্য আলাদা আলাদা এইচ নিয়ে করতে যাই, আমার তো মানে খাতাই ধরবে না, তাই না? সো আমি এমন একটা হাইট চাচ্ছি, গড় হাইট, যেটা দিয়ে আমার পুরো পানি উঠানোটাই জাস্টিফাই হবে। সেই হাইটটা কত? ওকে, সেই হাইটটাকে আমরা বলবো গড় এইচ আপাতত। এবং এই এইচটা হচ্ছে অ্যাকচুয়ালি এইচ হবে না, মানে এই এইচটা হবে না, এটা যদি এইচ বলি এখানে কিন্তু এইচ ইউজ হবে না, এখানে ইউজ হবে এক্স, এবং এই এক্সটা হচ্ছে তোমার গড় উচ্চতা। ওকে, মানে এক্সটা আমাকে নির্ণয় করতে হবে, গড় উচ্চতা। মানে এখানে তুমি এইচ ইউজ করলে তোমার কনফিউশন হয়ে যাবে যে এই এইচ আর এইচ তো সমান, কিন্তু আমরা এখানে এমজি এইচ ইউজ না করে এমজি এক্স ইউজ করবো। এই এক্স ও এইচ কিন্তু এটা হচ্ছে গড় উচ্চতা, এই জন্য আমরা আলাদা নাম করে লিখলাম গড় উচ্চতা। এখন এই গড় উচ্চতা আমি কীভাবে নির্ণয় করব? নির্ণয় করার ক্ষেত্রে আমার সূত্র হচ্ছে, তুমি সবার প্রথমে কোন জায়গা থেকে পানি উঠাচ্ছ বলো তো? তুমি সবার প্রথমে পানি উঠাবা একদম উপর থেকে। সো এইখান থেকে এখানে পানি উঠালে পানি কতটুকু উঠবে? 0 মিটার উঠবে, তাই না? রাইট? এবং সব থেকে প্রথম পয়েন্টটা ছিল তোমার 0। সো সূত্রের ক্ষেত্রে এক্সের সূত্রটা হবে যে পানির তোলার প্রথম পয়েন্ট, পানি তোলার প্রথম বিন্দু, পানি তোলার ফার্স্ট পয়েন্ট প্লাস এই পানি সব থেকে নিচে কতটুকু উঠা, মানে পুরা কুয়া যদি খালি করি তাহলে একদম, ধরো আমার এক্সাম্পলে হচ্ছে আমি পুরা কুয়া খালি করতেছি। সো আমি প্রথমে উঠাবো এখান থেকে পানি, এবং সব থেকে লাস্ট পানি উঠবে কোন জায়গা থেকে? একদম নিচে থেকে, তাই না? সো এই পানিটা উঠবে কতটুকু? 10 মিটার উঠবে, তাই না? সো এখানে প্লাস করবো হচ্ছে পানি তোলার লাস্ট পয়েন্ট। ওকে, লাস্ট পয়েন্ট, এবং এইটাকে ভাগ করবো হচ্ছে আমরা 2 দ্বারা, তাহলে এইটাই হয়ে যায় আমার গড় উচ্চতা। সো এই ক্ষেত্রে কি হবে আমার গড় উচ্চতাটা বলো তো? এই ক্ষেত্রে পানি তোলার ফার্স্ট পয়েন্ট হচ্ছে 0 প্লাস লাস্ট পয়েন্ট হবে কত আমার? 10। খেয়াল করো আমি কিন্তু হাইট নিচে থেকে গুনবো না, হাইট গুনবো উপর থেকে, এইখানে উঠাবো, তাই না? সো প্রথম পয়েন্টটা এখান থেকে এখানে কত? 0 উচ্চতা, রাইট? এবং এই পয়েন্টটা হচ্ছে এখান থেকে কত উচ্চতা? 10 উচ্চতা, রাইট? মানে হাইটটা গণনা করবো উপর থেকে, নিচে থেকে উপরে না। ওকে, উপর থেকে মানে নিচে থেকে, এই এমন হাইট গণনা করবো এদিক থেকে। ওকে, সো কত হবে? /2, দ্যাট মিনস এটা হবে হচ্ছে 5। আমি এক্সাম্পলের জন্য আরও অনেকগুলো দিব যে এক্সের মানটা কী হবে। দেখো, যদি এমন হতো যে আমি পুরা কুয়া খালি করি নাই, হতে পারতো না? আমার কুয়া হচ্ছে ভরা, আমার কুয়া পুরোটাই ভরা, 10 মিটার কুয়া, কিন্তু আমি পানি উঠাবো হচ্ছে অর্ধেক, মানে আমি অর্ধেক কুয়া খালি করব। সো এই ক্ষেত্রে আমার এক্স কত হবে? এই ক্ষেত্রে তো আগের মতো এক্স হবে না। সো এই ক্ষেত্রে এক্স এমন হবে, দেখো প্রথম পয়েন্ট কিন্তু সেম থাকতেছে, তুমি 0 থেকে পানি তুলতেছো, এটা কিন্তু মিটার, এই যে প্রথম পয়েন্ট এটা কিন্তু মিটারে কি, ওকে, মিটারে। যাই হোক, আচ্ছা। সো এবং লাস্ট পয়েন্টটা কথা, যেহেতু অর্ধেক পানি তুলবো, সো আমার পানির তোলা থেমে যাবে হচ্ছে এখানে। সো লাস্ট পয়েন্টটা কোথায় ছিল? লাস্ট পয়েন্টটা ছিল, দেখো উপর থেকে গণনা করবো। সো উপর থেকে এতটুকু কত হবে? 5 মিটার হবে না? টোটালটা 10 হলে এতটুকু কত হবে? 5 হবে, রাইট? সো এটা যদি 5 হয়, সেকেন্ড পয়েন্ট হবে কত আমার? 5। ওকে, ফার্স্ট পয়েন্ট প্লাস লাস্ট পয়েন্ট ডিভাইড বাই কত? 2। এই ক্ষেত্রে আমার গড় হবে কত? 2.5 মিটার। ওকে, কিংবা যদি এমন হতো, আমি এটাকে একটু সাইডে আনি, এমনও তো হতে পারতো যে কুয়াটা আমার আগে থেকেই অর্ধেক আছে, হতে পারতো না? আমার ধরো কুয়াটা আগে থেকেই অর্ধেক, ধরো এই আমার কুয়া আগের মতো 10 মিটার কুয়া, এবং কুয়াটা কিন্তু এবার ভরা না, কুয়াটা মনে করো অর্ধেক, কুয়াটার পানি আসে হচ্ছে আমার অর্ধেক। এবার আমি পানি তুলবো, সো এবার এক্স এর মান কত হবে? দেখো তো, এবার ফার্স্ট পয়েন্টেই কিন্তু 5 মিটার নিচে, রাইট?
আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যেন তোমার সূত্রটা বুঝতে সুবিধা হয়। ওকে, সো এবার ফার্স্ট পয়েন্টটাই কিন্তু এবার কুয়া খালি করবো, বাট কুয়ায় পানি হচ্ছে অর্ধেক আছে। সো পানি তোলার ক্ষেত্রে ফার্স্ট পয়েন্টটা কত হবে, 5 মিটার নিচে হবে, এবং কুয়া খালি করতে হবে, লাস্ট পয়েন্টটা কত হবে, একদম 10 মিটার নিচে হবে, তাই না? এখান থেকে এতটুকু 10 মিটার নিচে। সো 5 প্লাস 10, এই ফার্স্ট পয়েন্ট প্লাস লাস্ট পয়েন্ট ডিভাইড বাই কত, 2। সো এই ক্ষেত্রে যেটা হবে সেটা 15 ডিভাইড বাই 2, এটাই হবে হচ্ছে তোমার মানে 7.5। এইটাই হবে হচ্ছে তোমার গড় উচ্চতা, মানে MGH, সেই এইচের জায়গায় কিন্তু এই এইচটা ইউজ হবে, এই 10 কিন্তু ইউজ হবে না। ওকে, আগে আমি জিনিসটা বোঝাতে পেরেছি যে কি হবে, এই ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট এটা কিন্তু কোঅর্ডিনেট না, এটা হচ্ছে দূরত্ব। মানে এইখান থেকে কুয়ার যে মুখটা সেখান থেকে নিচের যে দূরত্বগুলো সেগুলো হচ্ছে ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট আকারে লিখছি আমি। মানে এগুলো উচ্চতা হবে, বাট নিচে থেকে না, উপর থেকে আর কি। হ্যাঁ, মানে আমরা সাধারণত কী করি, হাইটটা মনে করি নিচে থেকে উপরে, রাইট? কিন্তু এবার আমরা উপর থেকে নিচের দিয়ে গুনবো এমন। ওকে, আচ্ছা, সো এই জিনিসটা ক্লিয়ার করলাম। এবার আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখব কি হয়। ওকে, ধরো তোমাকে বললো যে এই একটা কুয়া, সেই কুয়াতে ওই অঙ্কটাই করে ফেলি। হ্যাঁ, ওই যে অঙ্কটা ছিল ওইটাই করি, এখানে আবার করি। আচ্ছা, এখানে কত 5000 কেজি পানি আছে। সো এটা কুয়াটা ভরা, কুয়াটা তোমাকে ফাঁকা করতে হবে। ওকে, 10, হাইট হচ্ছে 10। তোমার কাজ কত হবে, ডাব্লিউ ইকুয়ালস টু কত, MGH, রাইট? সো এই এইচটা এখানে এইচ না হয়ে কী হবে, এখানে এক্স হবে, রাইট? সো 5000 ইন্টু 9.8 ইন্টু এক্স এর মান কত হবে, আমরা এক্স এর মান জানি হচ্ছে প্রথম উচ্চতা, প্রথম পয়েন্ট কত 0, এবং পানি উঠানোর লাস্ট পয়েন্ট কত হবে, একদম যেহেতু পুরো খালি করে ফেলবো, দ্যাট মিনস একদম 10 মিটার পর্যন্ত আমাকে নামতে হবে, তাই না? প্লাস 10, না আমাকে নামতে হবে না, পানির উঠতে হবে আর কি। সো মানে মোট কথা এই পানিগুলোর উঠতে হবে 0 হাইট, এই পানিগুলোর উঠতে হবে 10 হাইট, 10 মিটার হাইট, প্লাস 10 ডিভাইড বাই 2 মানে হচ্ছে কত 5। সো আমার এখানে কত বসবে, 5 বসবে। এটা ক্যালকুলেট করলে যা আসবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। 5000 ইন্টু 9.8 ইন্টু 5। সো তোমার 9-10-এ কী করতে, 9-10-এ কিন্তু এখানে 10 ইউজ করতে, যেখানে তোমার অঙ্কটা কিন্তু ভুল ছিল, এখানে কিন্তু এমন হবে না, এত জুল। ওকে, এবার আমরা একটু আস্তে আস্তে হায়ার ভার্সনে যাই, মানে ইন্টারে কীভাবে পড়ানো হয় জিনিসগুলো সেটা করি। ইন্টারে তোমাকে এই পানির কেজিটা কত কেজি পানি সেটা বলে দেওয়া থাকবে না, মানে বলে দেওয়া থাকবে না, এটা তোমাকে নির্ণয় করে নিতে হবে। কি হবে, তোমার কুয়ার শেপটা দেওয়া থাকবে, এবং কুয়ার শেপের মাধ্যম থেকে তোমাকে বের করতে হবে যে কতটুকু পানি আছে। ফর এক্সাম্পল, ধরো তোমাকে বললো একটা কুয়া হচ্ছে সিলিন্ডার আকৃতির। সিলিন্ডার আকৃতি মানে বুঝতে পারতেছো, কুয়া নর্মালি যেমন হয় গোল বাট সিলিন্ডার আকৃতি, তাই না, নিচের দিকে। সো কুয়াটা হচ্ছে এমন। সো এই কুয়াটা পানি পূর্ণ, মনে করো এটা হচ্ছে পানি পূর্ণ কুয়া। এর মধ্যে কতটুকু পানি আছে আমি কি বের করতে পারবো? কী কী ইনফরমেশন দেওয়া থাকা লাগবে, এই কুয়ার শেপের ইনফরমেশন দেওয়া থাকা লাগবে। যেহেতু সিলিন্ডারের শেপের মধ্যে থাকতে পারে কি ব্যাস বা ব্যাসার্ধ, ধর এখানে ব্যাস হচ্ছে 4 মিটার এবং হাইট মনে করো হচ্ছে তোমার 10 মিটার দেওয়া আছে। ওকে ওকে, সো এখন তোমাকে বের করতে বলো যে কুয়াটার খালি করতে কত কাজ হবে। কি বললাম, কুয়াটা পানিপূর্ণ কুয়া, কিন্তু কুয়াতে কত পানি সেটা দেওয়া নাই, বলা হচ্ছে কুয়ার যে শেপটা সেইটার ইনফরমেশনগুলো দেওয়া আছে। কুয়ার শেপ সিলিন্ডার আকৃতির, যেখানে ব্যাস হচ্ছে 4 মিটার এবং হাইট হচ্ছে কত 10 মিটার। এখন তোমাকে বের করতে হবে যে কুয়া খালি করতে কত কাজ হবে। আগের মতো সেম, ডব্লিউ ইকুয়ালস টু হোয়াট, পুরা কুয়া খালি করবো। ওকে, আমি কোশ্চেনটা মুখে বললাম। ওকে, এখন আমি কি করতে পারি, এখন ফার্স্টে কিন্তু আমাকে জানি যে আমার ডব্লিউ বের করতে আমার কী লাগবে, ডব্লিউ বের করতে আমার লাগবে MGX, তাই না? সো এক্স তো নির্ণয় করা লাগবে, আর কি লাগবে, এমও লাগবে, এম কিন্তু আমার কাছে নাই। তো সবার ফার্স্টে আমরা এক্সটা নির্ণয় করে ফেলি। এক্সটা কত হবে দেখো তো, কুয়ার শেপ গোল কিনা ম্যাটার করে না, হাইটটা, এক্সটা জাস্ট হাইটের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। সো এটা গোল কিনা এটা ডাজন্ট ম্যাটার। সো পানি উঠানোর ক্ষেত্রে যেহেতু পুরা কুয়া খালি করবো, সো প্রথম পানিগুলো উঠবে 0 মিটার, মানে এইখানের পানি তো এখানেই উঠবে, মানে আমরা বাসায় নিব না কোথায় নিব সেটা পরের বিষয়। পানি উঠানোর ক্ষেত্রে এই পানিগুলো তো উপরে উঠবে, তাই না? সো এটা অলরেডি উপরে আছে। সো 0 প্লাস এই পানিগুলো উঠবে কতটুকু, এই পানিগুলো একদম 10 মিটার উঠবে, প্লাস 10 ডিভাইড বাই কত 2, মানে 5 মিটার, আগের মতো সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট গড় করলে যা হয় তাই, কিন্তু অলওয়েজ কিন্তু এমন গড় হবে না। ওকে, ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট করে করতে হবে। আচ্ছা, মানে অলওয়েজ অর্ধেক হবে না, এই যেটা থাকবে অলওয়েজ কিন্তু তার অর্ধেক কিন্তু হয় না। ওকে, এই জন্যই সূত্রটা দিলাম। আচ্ছা, এবার এক্স নির্ণয় হয়ে গেল, এবার আমি এম কীভাবে নির্ণয় করবো। দেখো আমরা জানি যে এম ইকোয়ালস টু কি,
দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম 9-10-এ, রো ইকুয়ালস টু এম ডিভাইড বাই ভি। সো এখান থেকে কিন্তু আমরা ভি জানলে এবং রো জানলে এম বের করতে পারি, তাই না? সো এম ইকুয়ালস টু কি, রো ইন্টু কি, ভি লেখা যায় না? সো পানির রো কিন্তু আমাদের মুখস্থ, কত বলো তো? পানির রো কিন্তু আমাদের কত, 1000 কেজি পার মিটার কিউব এসআই ইউনিটে। সো পানির রো আমাদের জানা, মানে পানির রো একটু 1-2 কম এদিক ওদিক হতে পারে, বাট মোটামুটি এই রেঞ্জটাই থাকে। যদি পানির রো দেওয়া থাকে ওইটা ইউজ করবা, আর না থাকলে অলস 1000 ইউজ করবা। ওকে, আচ্ছা এবারে কুয়ার ভলিউমটা জানলেই কিন্তু আমি বের করতে পারবো যে কুয়াতে, যেহেতু কুয়ার ভলিউম, কুয়ার মধ্যে পানি আছে তাই না? সো কুয়ার ভলিউম যা হবে তোমার পানির ভলিউমও কি তাই হবে, রাইট? একটা বোতলের ভলিউম যা হবে, বোতলের মধ্যে পানি রাখলে পানির ভলিউমও কি তাই হবে, তাই না? মানে পুরো যদি বোতলটা ভরায় রাখি আমি। সো এখানে ভি এর মানটা কত হবে? ভি ইকোয়ালস টু হবে হচ্ছে আমার, ভি ইকোয়ালস টু, এটা লিখে রাখি, এম ইকোয়ালস টু রো ভি। সো আমাকে রো নির্ণয় করা হয়ে গেল, ভি নির্ণয় করতে হবে। ভি ইকোয়ালস টু কি, এই সিলিন্ডার শেপের জন্য ভির একটা মান আসছে তাই না? ঘনক হলে বা আয়তাকার ঘনবস্তু হলে, বিভিন্ন জিনিসের আয়তন কিন্তু বিভিন্ন রকম। আয়তাকার ঘনবস্তু হলে কি জাস্ট দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু উচ্চতা হতো, বাট এটা কিন্তু সিলিন্ডার শেপের। সিলিন্ডার শেপের আয়তন কি, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ওকে, এখানে কিন্তু আবার এক্স ইউজ হবে না, যেহেতু আমি সিলিন্ডারের কি বের করবো, আয়তন বের করবো, মানে পানির আয়তন বের করবো। পানির আয়তন মানে সিলিন্ডারের আয়তন, মানে কুয়ার আয়তন। সো কুয়ার আয়তনের ক্ষেত্রে অবশ্যই পুরা হাইটটা ইউজ করতে হবে। সো এইখানে মেনলি ডিফারেন্সটা হয় যে পোলাপান কি করে, যে এই ভি এর ক্ষেত্রেও এইচ লিখে, আবার এম জি এইচ এর ক্ষেত্রেও কি লিখে, এইচটাই লিখে। বাট এম জি এইচ এর এইচ আর এইখানের এইচ কিন্তু সেম হবে না, এই জন্যই আমি ওইটা আলাদা করে এক্স লিখছি। তুমি যে কোনো কিছু লিখতে পারো, তুমি ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড তোমার ইচ্ছা, আমি জাস্ট আলাদা করে এক্স লিখলাম। সো কত হবে ভলিউম, আমি আলাদা আলাদা করে করি, তুমি চাইলে একবারেও করতে পারবে, একসাথেই করতে পারবে, মান বসা এখানে। আচ্ছা একবারেই করি। সো আমাদের এম এর মান কত হবে, এম ইকোয়ালস টু রো ইন্টু ভি, রাইট? রো এর মান হচ্ছে 1000 ইন্টু ভি এর মান কত, পাই আর স্কোয়ার, রাইট? আমাদের আরটা নির্ণয় করা লাগবে। আর কত, ব্যাস যদি হয় 2 মিটার, আর হবে হচ্ছে 4 মিটার, আর হবে হচ্ছে 2 মিটার। ওকে, এইচ হচ্ছে আমাদের কত, 10 মিটার। ওকে, সো এটা কত হবে, পাই আর স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু এইচ, এইচ হচ্ছে 10। এটা ক্যালকুলেশন করলে আমার পানির কিন্তু ভরটা চলে আসবে। দেখো ম্যাজিক, ভর নাই, এবার ভর নির্ণয় করে ফেললাম। 1000 ইন্টু 3.1416 ইন্টু, আচ্ছা 2 স্কোয়ার কেমন দেখাচ্ছে আজব, 2 স্কোয়ার পাই আর স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু এইচ 10। আচ্ছা, সো আমার পানির ভর আসতে হচ্ছে 1256664 কেজি। অবশ্যই কেজিতে আসবে। কেন কেজিতে আসবে, কারণ আমরা এখানে কিন্তু রো এর মান কেজি পার মিটার কিউব ইউজ করছি। ওকে ওকে, এইখানে কেজি পার মিটার কিউব ইউজ করলে এখানে কিন্তু সব তোমাকে মিটারে মিটারে ইউজ করতে হবে, সেন্টিমিটারে আবার ইউজ করা যাবে না। ওকে, স্যার পানির ভর আমরা পেয়ে গেলাম। এখন কিন্তু আমরা ইজিলি কি বের করতে পারবো, আমরা কিন্তু ডব্লিউটা বের করে ফেলতে পারবো যে কত কাজ হবে, মানে পুরা কুয়া খালি করলে কত কাজ হবে, যে কোনো কাজ না, পুরা কুয়া খালি করলে কাজ কত হবে। কাজ কে করবে সেটা পরে বিষয়, আমি করবো না মোটর করবে, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো এম জি, এই দেখো এখানে যদি আমি এইচ লিখি, এই এইচ আর এইচ কনফিউশন হয়ে যাবে না, এই জন্য আমি এখানে এইচ আর লিখে লিখছি হচ্ছে এক্স। ওকে, পেয়ে গেলাম আমি কত, 1256664 ইন্টু 9.8 ইন্টু কত 5, এই যে এক্স এ মানে 5 পাইলাম এখান থেকে, এটা জাস্ট ক্যালকুলেট করলে হয়ে যাবে। 9.8 ইন্টু কত 5, সো আমাদের এটা হচ্ছে 6157536 জুল। ওকে, সো এত জুল হচ্ছে আমার কাজ করতে হবে, যেই করুক তার এত জুল কাজ করতে হবে বা এত শক্তি খরচ হবে। ওকে, এখন হচ্ছে আমরা আই গেস আমরা কুয়ার অঙ্কে যেতে পারি, নর্মাল কুয়ার অঙ্কগুলা করতে পারি। দেখো কুয়ার অঙ্কের একদম আবার একটু বেসিক দেখাই দিই, যে একটা কুয়ার অঙ্কে কী কী সেট আপ থাকবে। থাকবে যে একটা কুয়া আছে, এখানে একটা মোটর আছে, মোটর কোথায় আছে ডাজেন্ট ম্যাটার, এইখানে এইখানে না এইখানে ম্যাটার করে না, এখানে একটা মোটর আছে, এখানে একটা কুয়া আছে। তোমাকে বলবে যে এই মোটর দ্বারা এই কুয়া খালি করা হলো বা অর্ধেক খালি করা হলো, বা আগে থেকে অর্ধেক খালি করা ছিল পরে বাকি অর্ধেক খালি করা হলো, এমন কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। বলবে যে মোটরের ক্ষমতা কত, কিংবা মোটরের ক্ষমতা দেওয়া আছে, মোটরের কর্মদক্ষতা কত, কিংবা মোটরের কর্মদক্ষতা ক্ষমতা সবই দেওয়া আছে। তোমাকে বলবে যে কুয়া খালি করতে কত সময় লাগবে, এই কোশ্চেনগুলাই হবে। বাট এই সব কোশ্চেনের অ্যান্সার তোমার এই যে ডাব্লিউ ইকোয়াস টু কত, এম জি এক্স, এবং এম ইকোয়াস টু কত, রো ভি, তার নির্ণয় করা যাবে এমটা। এবং আমরা জানি পি ক্ষমতা কত, এই পি কিন্তু কার্যকর ক্ষমতা,
W/T দিয়ে যে ক্ষমতাটা বের করি এটা কিন্তু মোটরের অ্যাকচুয়াল ক্ষমতা না, কার্যকর ক্ষমতা। এই কথাটা আমি একটু আসবো, অ্যাকচুয়াল ক্ষমতা কার্যকর ক্ষমতা কি। মানে এটা হচ্ছে ওর কথা পি আউটপুট, ওকে। আচ্ছা, আবার কর্মদক্ষতার সূত্র কি? কর্মদক্ষতা হচ্ছে পি আউটপুট আর নিচে হচ্ছে পি ইন। মোট কথা এই সূত্র চারটা দিয়েই আমার সব অঙ্ক হয়ে যাবে মোটর, আর কোনো অঙ্কে আমার সূত্রে আমার যাওয়াই লাগবে না, ওকে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটা মোটরের ক্ষমতা বলা আছে। ধরো তোমাকে বললো একটি মোটরের ক্ষমতা হচ্ছে 5 কিলোওয়াট, ওকে। একটি মোটরের ক্ষমতা হচ্ছে 5 কিলোওয়াট। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এই মোটরটাকে চালাতেই তোমাকে 5 কিলোওয়াট ক্ষমতা দিতে হবে। এই মোটরটা কতটুকু ক্ষমতা দিবে সেটা কিন্তু এটা না, মানে এটা কিন্তু আউটপুটটা না, কার্যকর ক্ষমতা না। একটা মোটর যে ক্ষমতা লেখা থাকে বা একটা মোটরের ক্ষমতা যেটা হয় সে কিন্তু সেটা দেয় না। অনেকে মনে করে যে মোটরের ক্ষমতা নির্ণয় করতে বলছে মানে কার্যকর ক্ষমতা নির্ণয় করতে বলছে, মানে পি আউটপুট নির্ণয় করতে বলছে, তা কিন্তু না। মোটরের ক্ষমতা যা হয় তোমাকে সেইটাই তাকে সাপ্লাই করতে হবে, মানে এটা হচ্ছে তোমার বেসিক্যালি পি ইনপুট, ওকে। আমি একটু এখানে ভালো মতো লিখে দেই যে মোটরের ক্ষমতা যেটা বলা থাকে সেটা হচ্ছে বেসিক্যালি প্রদত্ত ক্ষমতা বা পি ইনপুট, ওকে। পি ইনটা একটু উপরে লিখে ফেলছি, এটা নিচে লিখি। পি ইনপুট মানে এটা হচ্ছে আমার প্রদত্ত ক্ষমতা, মোটরকে যে ক্ষমতা আমার দিতে হয়, মোটরের ক্ষমতা যা মোটরকে আমার সেই ক্ষমতাই দিতে হবে। সো কখনো যদি কোশ্চেন জিজ্ঞাসা করে মোটরের ক্ষমতা বের করো, তখন কিন্তু পি আউটপুট ভাবলে চলবে না, তখন কিন্তু পি আউটপুটটা বের করে আবার পি ইনপুটটা বের করতে হবে কর্মদক্ষতার মাধ্যমে। আই হোপ আমি বোঝাতে পেরেছি। এবার অঙ্ক করলে জিনিসটা ক্লিয়ার হবে, ওকে।